বর্তমানে শুরু হয়ে গেছে জনগণনা পরিষেবা। দেখুন, এই জনগণনাটা প্রথম পর্যায়ে হবে বাড়ি গণনা এবং দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে জনগণনা, অর্থাৎ সেক্ষেত্রে জাতি গণনাও এবার প্রথমবার করা হবে। তো এই জনগণনার সময়তে সেটা ফার্স্ট ফেজে হোক সেটা সেকেন্ড ফেজে হোক, এই জনগণনার সময়তে এই 4টি ভুল যদি আপনি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সেটার জন্য আগামী 10 বছর আপনাকে পছতাতে হবে। অর্থাৎ এই 4টি ভুল আপনাদের কোনোভাবেই করা উচিত নয়। অন্তত জনগণনা হওয়ার আগে, অর্থাৎ এইবারের ফেজটা আপনি পার করে গেছেন, ভাবলেন যে হয়ে গেল জনগণনা, তেমনটা কিন্তু নয়। আগামী ফেব্রুয়ারি মাসে আবার জনগণনার জন্য লোক আসতে চলেছে। তো কোন ভুলগুলো আপনাদের একদমই করা উচিত নয়, চলুন এক এক করে জেনে নিই। দেখুন, প্রথম যেই ভুলগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে সেটা হচ্ছে ভুল তথ্য বা বানান। দেখুন, নাম, বয়স, জন্ম তারিখ বা ঠিকানা লেখার সময় ভুল বা বানানগত ত্রুটি করা যাবে না। অর্থাৎ আপনার বাড়িতে যখন জনগণনার জন্য আধিকারিকেরা আসছেন সেই সময়তে আপনার নামের বানান, আপনার বয়স বা আপনার নাম বা জন্ম তারিখ বা ঠিকানা এই লেখার সময় বানানজনিত কোনো প্রকারের ভুল যদি আপনি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পরের বার যখন সেন্সাস হবে, অর্থাৎ আজকের থেকে 10 বছর পরে মিনিমাম, তারপরেও যদি সেই সময়তে কোনো অসুবিধা থাকে তাহলে সেটা আরও 2-3 বছর লেট হতে পারে। অর্থাৎ প্রায় 12 থেকে 13 বছরের ব্যাপার হয়ে যাবে। ওই 12 থেকে 13 বছরের মধ্যে কিন্তু আপনি সেই ডেটা আর কোনোভাবে কারেকশন করতে পারবেন না। সে কারণে এই জিনিসগুলো বুঝে শুনে এবং খুব ভালোভাবে দেবেন। তারপরে দ্বিতীয় যে ভুলটি করা যাবে না সেটা হচ্ছে তথ্য গোপন করা। পরিবারের কোনো সদস্যের তথ্য বা মৌলিক ডেমোগ্রাফ তথ্য গণনাকারীর কাছে গোপন করা যাবে না। অর্থাৎ সেক্ষেত্রে ধরুন আপনাদের বাড়িতে কোনো একজন মেম্বার রয়েছে, আপনি ভাবলেন না এই মেম্বারের যদি আমি বিবরণ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে তার ভবিষ্যতে সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আপনি তার বিবরণ দিলেন না অথবা তার মৌলিক ডেমোগ্রাফিক তথ্য দিলেন না, সেগুলোকে গোপন করে গেলেন। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে যদি কোনোভাবে যদি ভেরিফিকেশন হয় সেই সময়তে কিন্তু আপনাকে ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়তে হবে। দেখুন, তৃতীয় যে ভুলটি আপনাদের একদমই করা যাবে না সেটা কিন্তু অনেকেই করছেন বা অনেকেই কিন্তু করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে জনগণনা করতে যারা এসেছেন তাদের কোনোভাবে সহযোগিতা না করা। এই ভুলটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে একে তো আপনাদের কোনো লাভ নেই, তার কারণ আপনাদের জনগণনায় অংশগ্রহণ করতেই হবে। তো সেক্ষেত্রে আপনি যদি সহযোগিতা না করেন, আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর না দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের যেটা বললাম সেটার জন্য আপনাকে 10 বছর থেকে 12 বছর আপনাকে ভুগতে হবে। তার কারণ 2026 সালে জনগণনা হচ্ছে, সেই পরের বার জনগণনা হতে হতে 2036 সাল, তারপরেও তখন যদি কোনো সমস্যা থাকে তাহলে 36, 37, 38 পর্যন্ত হতে পারে। অর্থাৎ 12 থেকে 13 বছর আপনাকে ওয়েট করতে হবে। তো সে কারণে জনগণনায় যদি আপনি ভাবেন যে আপনি সহযোগিতা করবেন না অথবা তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে অস্বীকার করবেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। তারপরে সেলফ এনুমারেশন কোড হারানো। দেখুন, অনেকে রয়েছে যারা সেলফ এনুমারেশন করেছে। আপনি কি সেলফ এনুমারেশন করেছেন নাকি আপনি ওয়েট করছেন যে আপনাদের বাড়িতে কখন জনগণনার জন্য লোক আসবে তার কাছে আপনি সমস্ত তথ্য দেবেন? কমেন্ট বক্সে জানাবেন। আমরা যেমন সেলফ এনুমারেশন করে দিয়েছি, তো সেলফ এনুমারেশন করার পরে একটা 11 সংখ্যার একটা কোড এসেছিল যেটা আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে এসেছিল। তো সেই কোডটিকে আপনাকে কিন্তু দিতে হবে যখন আপনাদের বাড়িতে সেই জনগণনা অর্থাৎ সেন্সাস ভেরিফিকেশন করতে যখন লোক আসবে, তখন কিন্তু আপনাকে সেই 11 সংখ্যার যে কোডটি রয়েছে সেই কোডটি কিন্তু আপনাকে দিতে হবে। সেই কোডটি যদি আপনি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। যদিও সেটাকে রিকভার করার প্রসেস রয়েছে তো তবুও কিন্তু সেটা কিন্তু একটা টাইম টেকিং ব্যাপার। তো সে কারণে সেই কোডটিকে অবশ্যই সঙ্গে রাখবেন। যতদিন না পর্যন্ত আপনাদের বাড়িতে সেই কোডটি ভেরিফাই করতে কেউ আসছে ততদিন পর্যন্ত আপনারা কোনোভাবে আপনাদের মোবাইল ফরম্যাট করবেন না। দরকার পড়ে সেই কোডটি একটি কাগজে লিখে রাখবেন বা খাতায় লিখে রাখবেন বা খুব ভালো জায়গাতেই লিখে রাখবেন যাতে সেই কোডটি কোনোভাবে না হারায়। ঠিক আছে, তো সেই কোডটি যদি আপনি রেখে দিতে পারেন বা ভালোভাবে রেখে দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সমস্যা নেই। আপনাদের বাড়িতে যখন সেলফ এনুমারেশন ভেরিফাই করতে লোক আসবে তখন তাদেরকে আপনি সেই কোডটি দেবেন, তারপর আপনাদের রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটিও আপনি দিয়ে দেবেন। তারপরে তারা কি করবে, আপনি যে তথ্য দিয়েছেন তার সাথে প্রকৃত যে তথ্য রয়েছে সেই দুটো তথ্য মিলিয়ে দেখবে। মিলিয়ে দেখার পরে যদি দেখেন না সমস্ত কিছু ঠিক রয়েছে, আপনি সমস্ত তথ্য সঠিক দিয়েছেন, তাহলে আপনাদের জনগণনা হয়ে গেল। পরবর্তীকালে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আবার যখন জাতি গণনা শুরু হবে, অর্থাৎ যখন প্রকৃত জনগণনা শুরু হবে সেই সময়তে আপনাকে আবার করতে হবে
হবে সেটা পরের ব্যাপার, কিন্তু এখন আপনাকে আর কিছু করতে হবে না, অর্থাৎ এখন অগাস্ট সেপ্টেম্বর মাস আর আপনাকে কিছু করতে হবে না। তো আশা করবো আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বুঝতে পেরেছি। ভালো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব